মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইরানের কম খরচের ড্রোন প্রযুক্তি। বিশেষ করে শাহেদ ড্রোনে সিরিজের ড্রোনকে ঘিরে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে চলছে তীব্র আলোচনা। সামরিক বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুদ্ধের বাস্তবতায় প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি খরচের ভারসাম্য এখন কৌশলগত সফলতার অন্যতম প্রধান উপাদান হয়ে উঠেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অধীনে তৈরি এই ড্রোনগুলো তুলনামূলকভাবে কম খরচে উৎপাদন করা সম্ভব বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। অনুমান করা হয় প্রতিটি ড্রোন তৈরির খরচ কয়েক $10,000 মধ্যে সীমাবদ্ধ, যা আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় অনেক কম। বিশেষজ্ঞদের মতে, কম খরচের এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দীর্ঘমেয়াদী সামরিক কৌশল বাস্তবায়নের সুবিধা পেতে পারে তেহরান। ধারণা করা হয়, ব্যাপক উৎপাদন সক্ষমতার ফলে দীর্ঘ সময় ধরে অপারেশন পরিচালনার ক্ষেত্রে এটি একটি কৌশলগত সুবিধা তৈরি করতে পারে। অন্যদিকে প্রতিরক্ষা বিশ্লেষকদের আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের উচ্চমূল্যের প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন টার্মিনাল হাই আল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থাড। এই ধরনের উন্নত প্রযুক্তি প্রতিরক্ষার সক্ষমতা বাড়ালেও এর রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের ব্যয় অত্যন্ত বেশি। ফলে তুলনামূলক কম খরচের ড্রোন প্রযুক্তির বিরুদ্ধে প্রতিরক্ষা কৌশল প্রয়োগে অর্থনৈতিক ও লজিস্টিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ড্রোন প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর নেভিগেশন ও লক্ষ্য নির্ধারণ ক্ষমতা। আধুনিক ড্রোনগুলো প্রায় জিপিএস নির্ভরতার পাশাপাশি বিকল্প নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করতে পারে, যা ইলেকট্রনিক জ্যামিংয়ের মতো প্রতিরক্ষা কৌশলকে আংশিকভাবে অকার্যকর করে তুলতে পারে। প্রতিরক্ষা গবেষকদের মতে, এই ধরনের প্রযুক্তিগত বৈশিষ্ট্যই ভবিষ্যতের যুদ্ধ কৌশলে ড্রোনের গুরুত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। এছাড়া হালকা উপকরণ দিয়ে তৈরি ড্রোনগুলো অনেক সময় রাডার শনাক্তকরণ এড়িয়ে যেতে পারে। কম উচ্চতায় উড্ডয়ন এবং ছোট আকারের কারণে এগুলোকে শনাক্ত করা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কঠিন হয়ে পড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে বাস্তব যুদ্ধক্ষেত্রে প্রতিটি প্রযুক্তির কার্যকারিতা নির্ভর করে অপারেশনাল পরিস্থিতি, আবহাওয়া এবং প্রতিপক্ষের প্রতিরক্ষার সক্ষমতার উপর। মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষা পরিস্থিতি নিয়ে ইউরোপীয় সামরিক পর্যবেক্ষকদের মধ্যেও আলোচনা চলছে। দীর্ঘমেয়াদী সংঘাতের ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের দ্রুত ব্যবহার কৌশলগত পরিকল্পনায় চাপ সৃষ্টি করতে পারে বলে মত দিয়েছেন তারা। আধুনিক যুদ্ধক্ষেত্রে সরঞ্জাম স্থাপনা ও উৎপাদন সক্ষমতা এখন সামরিক শক্তির একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হচ্ছে। ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশের প্রতিরক্ষা নীতি নির্ধারকরা ইতোমধ্যে আধুনিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার স্থাপনা নিয়ে নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছেন বলে আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে। দীর্ঘস্থায়ী সংঘাতের ক্ষেত্রে প্রতিরক্ষা সরঞ্জামের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এখন বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি আধুনিক যুদ্ধের একটি নতুন বাস্তবতার ইঙ্গিত দেয়, যেখানে উচ্চ প্রযুক্তির পাশাপাশি কম খরচের কার্যকর সমাধানও সমান গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে এই প্রবণতা ভবিষ্যতের প্রতিরক্ষা কৌশল ও আন্তর্জাতিক নিরাপত্তা নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতির ওপর নজর রাখছে এবং সম্ভাব্য সংঘাত এড়াতে কূটনৈতিক উদ্যোগের ওপর জোর দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সামরিক প্রযুক্তির এই দ্রুত পরিবর্তন বিশ্ব রাজনীতির ভারসাম্য এবং নিরাপত্তা কাঠামোর ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।